নমস্কার বন্ধুরা, সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব যে বাংলার যুবসাথী প্রকল্পে আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করব এবং যাতে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যায় একবারেই, সেটা আমরা দেখব। অনলাইনে অ্যাপ্লাই করার সময় যেসব ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড হতে হবে। সেলফ অ্যাটাস্টেড মানে হলো আপনাদের যেসব ডকুমেন্টস দেবেন, যেমন আধার কার্ডের জেরক্সের তলায় কিন্তু অবশ্যই আপনাদের সিগনেচার থাকতে হবে এবং সেটার ফটো তুলে কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা দেখব যে কি কি ডকুমেন্টস আমাদের এখানে লাগবে এবং আমরা কিভাবে সেটাকে সেলফ অ্যাটাস্টেড এবং পিডিএফ করে, অবশ্যই এখানে যে ফাইল সাইজ রয়েছে 300 KB এবং ফটো সিগনেচারের জন্য যে 50 KB ম্যাক্সিমাম সাইজ রয়েছে, সেটাকে কিভাবে করে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করব। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং কালকে যেহেতু লাস্ট ডেট, আপনারা কিন্তু যে কোনো সময় এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আগে কিন্তু এখানে একটা টাইম লিমিট ছিল যে সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত কিন্তু অনলাইনে খোলা ছিল ওয়েবসাইট। এখন কিন্তু যে কোনো সময় এটা খুলে যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এখানে টোটাল আমাদেরকে কিন্তু 8খানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তার মধ্যে কিন্তু যে SC ST এবং OBC সার্টিফিকেট, সেটা কিন্তু যাদের রয়েছে তারা এখানে আপলোড করবেন, যাদের নেই তাদের কিন্তু দেওয়ার দরকার নেই। বাকি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দুটোর মধ্যে একটা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ, যদি কারো SC ST OBC সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট, এবং একটা পাসপোর্ট সাইজ ফটো, এবং তার সাথে কিন্তু আপনাদেরকে একটা সিগনেচার আপলোড করতে হবে। প্রথম যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন এখানে 1 থেকে 6 অবধি, সেগুলো কিন্তু PDF ফরম্যাটে এবং অবশ্যই 300 KB সাইজের মধ্যে হতে হবে। বাকি আমাদের যে ফটোগ্রাফ রয়েছে এবং যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু 50 KB সাইজের মধ্যে হলেও হবে। তো এবার আপনারা এগুলোকে সেলফ অ্যাটাস্টেড কিভাবে বানাবেন। সেলফ অ্যাটাস্টেড করার জন্য এই সব ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে প্রথমে যাবেন কোনো একটা জেরক্সের দোকানে, সেখান থেকে এগুলোকে জেরক্স করে নেবেন। জেরক্স করে নেওয়ার পর তার নিচে কিন্তু আপনাদেরকে সই করতে হবে প্রতিটা ডকুমেন্টসে। সই করার পর আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর থেকে কোনো একটা ডকুমেন্ট স্ক্যানার ডাউনলোড করতে হবে এবং সেই ডকুমেন্ট স্ক্যানার থেকে কিন্তু প্রতিটা যে জেরক্স রয়েছে তার ছবি তুলতে হবে। ছবি তোলার পর সেগুলোকে PDF ফরম্যাটে সেভ করে নেবেন। যদি আপনারা ওগুলোকে PDF ফরম্যাটে সেভ না করতে পারেন, তাহলে জাস্ট ডকুমেন্টগুলোর একটা ক্যামেরা থেকে ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু আপনারা কোনো JPG ফরম্যাটকে PDF এ কনভার্ট করতে পারবেন ফ্রিতে। ওয়েবসাইটটাকে ওপেন করে আপনারা সিলেক্ট JPG ইমেজ সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের সিস্টেমে চলে আসবে। সেখান থেকে আপনারা সিলেক্ট করার পর কিন্তু এটাকে PDF ফরম্যাটে করতে পারবেন। তো সব ফাইল রেডি হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে। আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে যাব। গেলে আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবে এবং ক্যাপচা ফিল আপ করে OTP ফোনে সেন্ড করতে হবে। তো সেই ফোন নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তো আমরা এখানে ফোন নাম্বার একটা ফিল আপ করে নিচ্ছি। ফোন নাম্বার ফিল আপ করার পর কিন্তু এখানে আমাদেরকে এই ক্যাপচাটা এন্টার করতে হবে। আমরা ক্যাপচা এন্টার করে দিয়ে গেট OTPতে ক্লিক করব। OTP এন্টার করে লগ ইন করে যাওয়ার পর আমাদেরকে এখানে প্রথমে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু আমরা যে যে ডকুমেন্টস আপলোড করছি সেগুলো রিলেটেডই তথ্য রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুবই সহজ, এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জিনিস নেই। সেকেন্ড আছে ডকুমেন্টস আপলোড, তারপরে ফাইনাল সাবমিট। আমরা একবার ফর্মটা দেখে নিচ্ছি যে কি কি এখানে দিতে হবে। প্রথমে আমাদেরকে এখানে দিতে হবে আধার নম্বর এবং আপনার নাম। ফার্স্ট নেম এখানে দেবেন, সারনেম এখানে দেবেন, যদি মিডল নেম থাকে তাহলে এখানে দেবেন। তারপরে এখানে মোবাইল নম্বর দেবেন যেটা ব্যাংকের সাথে লিঙ্কড আছে। তারপরে দিতে হবে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই কারণ এটা ম্যান্ডেটরি নয়। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার বয়সটা এখানে শো করবে। যদি আপনি 21 থেকে 40 বছরের মধ্যে হন তবেই কিন্তু আপনি এই স্কিমের জন্য এলিজিবল হবেন। এখানে বাবার নাম, মায়ের নাম। তারপর আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি থেকে বিলং করেন, যেমন SC ST OBC, তাহলে এখানে এগুলোকে সেইভাবে সিলেক্ট করতে হবে এবং ম্যারিচুয়াল স্ট্যাটাস। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, যেমন আপনার হাউস নাম্বার, ভিলেজ, সিটি, ডিস্ট্রিক্ট সব দেওয়ার পর এখানে আপনাদেরকে চলে আসতে হবে MP অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলসে। এখানে আপনারা বোর্ড সিলেক্ট করে নেবেন। বেঙ্গলি মিডিয়াম হলে WBBSE এবং ইংলিশ মিডিয়াম হলে CESE ICSE এরকম। তারপরে আপনাদের যে অ্যাডমিট কার্ড বা মার্কশিট রয়েছে সেখান থেকে কিন্তু রোল নম্বর এবং ইয়ারগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশানে আপনাদের যে হায়েস্ট কোয়ালিফিকেশান আছে, যদি হায়ার সেকেন্ডারি হয় অথবা গ্র্যাজুয়েট হন তাহলে এখানে দেবেন। প্রেজেন্ট অকুপেশনে কিন্তু আপনারা অবশ্যই আনএমপ্লয়েড দেবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। যার প্রথম পাতার জেরক্স বা ছবি আপনারা কিন্তু আপলোড করতে যাচ্ছেন সেই ব্যাংকেরই ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দেওয়ার পর এই অপশনটাকে নো রাখতে হবে। নো রেখে আমরা সেভ বেসিক ডিটেলস করব। সেভ বেসিক ডিটেলস করলে কিন্তু আমরা পরবর্তী স্টেপ ডকুমেন্টস আপলোডে চলে যাব।
ডকুমেন্টস আপলোড সেকশন থেকে আমাদের কিন্তু ডকুমেন্ট টাইপগুলোকে প্রথমে সিলেক্ট করব, তারপরে চুজ ফাইল থেকে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে চুজ করে নেব। চুজ করার পর এখান থেকে আমরা ওপেন অপশানে ক্লিক করব এবং সেভ ডকুমেন্টে ক্লিক করে দিয়ে ডকুমেন্টসগুলো কিন্তু পরপর এইভাবে পাশে আপলোড হয়ে যাবে। আমরা সিমিলারভাবে পরের ডকুমেন্টগুলো এইভাবে করে নিয়ে সমস্ত ডকুমেন্ট আপলোড করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে যেতে হবে ফাইনাল স্টেপ। তো ডকুমেন্টসগুলোকে আপলোড করার পর আমাদের চলে আসতে হবে কিন্তু ফাইনাল সাবমিট অপশানে। এখানে চেক বক্সে চেক করে দিয়ে আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। তারপরে কিন্তু আমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাশে দিয়ে দেবে। ব্লু কালারের অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে কিন্তু আপনারা যুবসাথীর অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে ফর্মটি অনলাইনে সাবমিট করতে পেরেছেন। এরকমই আরও ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।